আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটির মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি চমৎকার ইস্তেগফার উল্লেখ করব, যে ইস্তেগফারটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি সময় পাঠ করতেন। তাহলে বুঝতে পারছেন ইস্তেগফারটি কত গুরুত্বপূর্ণ। সেই 4টি সময় হলো নামাজের পর, ওযু করার পর, কোরআন শরীফ তেলাওয়াতের পর এবং কোনো মজলিস সভা অথবা কোনো সেমিনারের পর। সুপ্রিয় দর্শক, তাই আমরা ওই সময় এই ইস্তেগফারটি পাঠ করব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে এবং ওনার সুন্নত আদায় হবে। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে দোয়া, যে ইস্তেগফার এবং যে জিকির করেছেন, আমরাও তখন সেটা করলে সুন্নত আদায় হবে এবং তার পদাঙ্ক অনুসরণ হবে, সুন্নতের অনুসরণ হবে। তাই আমরা সহিহ হাদিস বেছে এবং খুব চিন্তা ফিকির করে সঠিক জেনে আমরা আমল করব। আসুন জেনে এ সম্পর্কে হাদিসে কি আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মাজলিস বা বৈঠক শেষ করতেন অথবা কোরআন তেলাওয়াত শেষ করতেন অথবা নামাজ শেষ করতেন, তখনই তিনি এই ইস্তেগফারটি পাঠ করতেন। তিনি বলেন, আমি এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে দেখছি যে যখন আপনি মাজলিস শেষ করেন, বৈঠক শেষ করেন, কোরআন তেলাওয়াত শেষ করেন এবং নামাজ শেষ করেন, তখন আপনি এই কথাগুলো দ্বারা অর্থাৎ এই ইস্তেগফার দ্বারা এগুলি শেষ করেন বা এগুলি পাঠ করেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বললেন, হ্যাঁ, যদি সেখানে কোনো ভালো কথা হয় তাহলে এই ইস্তেগফারটি দ্বারা একটি ছিল মারা হয়, আর যদি খারাপ কথা হয়, কোনো ভুল কথা হয়, তাহলে এই ইস্তেগফারটি কাফারা হয়। সুপ্রিয় দর্শক, অপর হাদিসে এসেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরেও এই ইস্তেগফারটি পাঠ করতেন। সেটা হলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুপ্রিয় দর্শক, ওযু করার পর, নামাজের সালাম ফিরানোর পর, কোরআনুল কারীম তেলাওয়াতের পর এবং কোনো বৈঠক বা মাজলিস শেষ করার পর এই ইস্তেগফারটি পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।